লিসা যখন গোসল করছিল তখন হঠাৎ তার বাড়ির নিরাপত্তা ক্যামেরায় কিছু দেখে সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় মুখোশ পরা কালো পোশাকের একজন লোক তার বাড়ির ভেতরে ঘুরে বেড়াচ্ছে। আরো ভয়ঙ্কর বিষয় হলো লোকটি ধীরে ধীরে তার বাথরুমের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ এমন দৃশ্য দেখে লিসা ভয় পেয়ে যায়। সে দ্রুত কাপড় পরে পুলিশে ফোন করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ায় সেটি বন্ধ হয়ে যায়। ফোনের কালো স্ক্রিনের দিকে তাকিয়ে লিসার হাত কাঁপতে শুরু করে, কারণ পুরো বাড়িতে সে একাই ছিল। তাই সে দৌড়ে বারান্দায় গিয়ে জোরে চিৎকার করে বলে যে সে পুলিশকে খবর দিয়েছে। সে চেয়েছিল লোকটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিতে, কিন্তু সে জানতো না যে লোকটি এসবের কোনো গুরুত্বই দিচ্ছিল না। চিৎকার করার পর লিসা দ্রুত নিজের ঘরে ফিরে আসে। সে সব জানালা বন্ধ করে বাইরে নিরাপদ কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা করে। এরপর ব্যাগ থেকে একটি পাওয়ার ব্যাংক বের করে, কিন্তু ততক্ষণে কালো পোশাকের লোকটি বাড়ির দ্বিতীয় তলার বারান্দায় পৌঁছে গেছে। ভাগ্য ভালো যে বাড়ির জানালাগুলো একমুখী কাঁচের ছিল। ভেতর থেকে বাইরে দেখা যেত, কিন্তু বাইরে থেকে ভেতর দেখা যেত না। তাই লোকটি কি হচ্ছে বুঝতে পারছিল না। লিসার নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার বুকের ধুকপুকানি যেন গলা পর্যন্ত উঠে এসেছিল। কিছুক্ষণ পর লোকটি ঘুরে পাশের দরজার দিকে চলে যায়। তখন লিসার মনে পড়ে যে পেছনের দরজাটি তালাবদ্ধ করা হয়নি। সে দ্রুত সেখানে গিয়ে দরজাটি বন্ধ করে দেয়। এদিকে বাইরে থাকা লোকটি দরজা খোলার চেষ্টা করতে থাকে। দরজার পাশে দাঁড়িয়ে থাকা লিসা ভয়ে প্রায় কাঁপছিল। কয়েক মিনিট চেষ্টা করার পরও লোকটি ভেতরে ঢুকতে পারেনি। তাই সে বাইরে থেকেই ভেতরে কি আছে দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছুই বুঝতে পারে না। আর কোনো বিপদ এড়াতে লিসা নিচে নেমে বাড়ির বাকি সব দরজা জানালাও বন্ধ করে দেয়। এদিকে কালো পোশাকের লোকটি কিছুক্ষণের জন্য সরে যায়। সুযোগ পেয়ে লিসা তাড়াহুড়ো করে ফোন চালু করার চেষ্টা করে, কিন্তু শিগগিরই সে বুঝতে পারে লোকটি আসলে চলে যায়নি, বরং বাড়ির চারপাশে ঘুরে ঘুরে ভেতরে ঢোকার কোনো পথ খুঁজছিল। শেষ চেষ্টা হিসেবে লিসা 911-এ ফোন করে, কিন্তু তখন সে আবিষ্কার করে যে তার ফোনে কোনো সংযোগই পাওয়া যাচ্ছে না। সে যতই চেষ্টা করুক না কেন ফোনে শুধু ব্যস্ত লাইনের শব্দই শুনতে পেল। তখন সে বুঝতে পারল কালো পোশাকের লোকটি আগেই বাড়ির যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দিয়েছে। লোকটির এত পরিকল্পিত কাজ দেখে লিসা বুঝতে পারল পরিস্থিতি তার ধারণার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। চরম দুশ্চিন্তায় পড়ে সে কি করবে বুঝতে পারছিল না। ঘরের চারদিকে তাকিয়ে সে এমন কোনো উপায় খুঁজছিল যার মাধ্যমে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ করা বা পালানো সম্ভব। ঠিক যখন সে প্রায় আশা ছেড়ে দিতে যাচ্ছিল, তখন হঠাৎ ছাদের দিকে তাকিয়ে একটি অগ্নি নির্বাপক যন্ত্র বা ফায়ার এক্সটিংগুইশার দেখতে পেল। সঙ্গে সঙ্গে তার মনে সামান্য আশার আলো জ্বলে ওঠে। সে দ্রুত রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কয়েকবার চেষ্টা করেও চুলা জ্বলল না। তখন তার মনে পড়ল সে সবসময় বাইরে থেকে খাবার অর্ডার করত, তাই অনেক আগেই গ্যাস শেষ হয়ে গেছে। তবুও সে হাল ছাড়ল না। ড্রয়ার খুলে একটি দেশলাই খুঁজে বের করে। এরপর একটি চেয়ারের ওপর উঠে সাবধানে দেশলাই জ্বালিয়ে আগুনটি অগ্নি নির্বাপক যন্ত্রের নিচের অংশে ধরে। কিছুক্ষণ পর যন্ত্রটি সক্রিয় হয়ে যায় এবং একটি জোরে বিস্ফোরণের মতো শব্দ হয়। শব্দ শুনেই লিসা দ্রুত জানালার কাছে গিয়ে বাইরে তাকায়। সে ভেবেছিল অ্যালার্মের শব্দ শুনে হয়তো লোকটি পালিয়ে যাবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণিত হয়। লোকটি ব্যাগ থেকে একটি রিমোট কন্ট্রোল বের করে। এরপর একটি নির্দেশিকা দেখে রিমোটের বোতাম চাপতেই ঘরের অ্যালার্ম বন্ধ হয়ে যায়। এ দৃশ্য দেখে লিসার